নির্জন গাছতলা। গাছতলার নিচে হেলান দিয়ে বসে আছে একটি মেয়ে। তার চুল অবিন্যস্ত, দু হাতে মুখ থেকে সে নিঃশব্দে কেঁদে চলেছে। পাশে পড়ে আছে তার স্কুলের ব্যাগ। মেয়েটির নাম অপরাজিতা, বয়স 11 কি 12। কবিকথার আজকের অনুষ্ঠানে কবিকথার বিশেষ প্রযোজনা গোপাল চক্রবর্তীর রচনা অবলম্বনে ছোট নাটক অপরাজিতা। আজকে অপরাজিতা স্কুলে আসেনি তো? না, মনে হয় শরীর টরীর খারাপ করেছে। কিন্তু ওর মা যে বললো স্কুলে এসেছে, আমার আগেই নাকি বেরিয়েছে। বলিস কি রে? তাহলে গেল কোথায়? ও তো স্কুলে না আসার মেয়ে নয়। কিছু বিপদ টিপদ হয়নি তো? খবরের কাগজ খুললেই তো কত কি দেখা যায়। চল একবার বরং ওদের বাড়িতে ফোন করে দেখি। চল চল চল। না, অপরাজিতা, একি তুই এখানে? ক্লাসে যাসনি কেন? তোর কি শরীর খারাপ? না। তোকে কিরকম লাগছে যেন? খুব কেঁদেছিস বলে মনে হচ্ছে। তোর কি হয়েছে রে? চুল বাঁধিসনি? ঠাম্মার সাথে ঝগড়া হয়েছে বুঝি? চুল বেঁধে দেননি? ঠাকুমা আমাকে চুল বেঁধে সাজিয়ে দেবে না রে? কেন? কি হলো? ঠাকুমাকে মারা গেছে? আমার ঠাকুমার একরকম মৃত্যুই বটে। কি হয়েছে স্পষ্ট করে বল না। তোদের বাড়িতে তো সেরকম কিছু মনে হলো না। তোর ঠাকুমাকে তো কালকেই দেখলাম। হ্যাঁ হ্যাঁ, কালকেই তো দেখলাম। কি হয়েছে স্পষ্ট করে বল না বাবা। আর আয় অপরাজিতা, তুই ওখান থেকে উঠে আয়। বাবা মা আজ ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। বৃদ্ধাশ্রম? সে কি বলিস কি রে? ঠাকুমার সে কি কান্না! বাবা মার চোখে এক ফোঁটা জল এলো না। ভাবতে পারিস মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজের মাকে, যে জন্মদাত্রী মা, নিজের সন্তানের মঙ্গলের জন্য, সুখের জন্য নিজের জীবন পর্যন্ত বিপন্ন করতে দ্বিধা করে না, সেই মাকে তার নিজের হাতে সাজানো ঘর সংসার থেকে, যাদের তিনি একদিন তিল তিল করে বড় করে তুলেছিলেন, সেই সব প্রিয়জনদের কাছ থেকে দূরে কোনো অচেনা পরিবেশে অপরিচিত কতগুলি বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে ফেলে আসতে পারি। আমি তো আমার ঠাকুমাকে ছেড়ে থাকতেই পারি না। ঠাকুমার গলা জড়িয়ে না শুলে আমার ঘুমই আসে না। আমার বাবা মা যদি কোনোদিন ঠাকুমাকে ওই সব বৃদ্ধাশ্রমে পাঠাতেন, তার আগে ওখানে আমার জন্য একটা সিট বুক করে রাখতে হবে। কিন্তু অপরাজিতার ঠাকুমা কিন্তু বড়
সেভাবেই থাকতে দিবি। তোদের সব কাজ করব, শুধু দুবেলা দুমুঠো খাওয়া আর শোয়ার জায়গা দিবি। তোদের ঝির মাইনেটাও বাঁচবে। তাতেও বাবা মার মন বলল না। যাওয়ার সময় আমি কান্নাকাটি করবো এই ভেবে আমাকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিল। আমিও সেই দৃশ্য সহ্য করতে পারবো না ভেবে স্কুলে চলে এলাম, কিন্তু ক্লাসে যেতে পারলাম না। এতক্ষণে বাবা হয়তো ঠাকুমাকে সেই বৃদ্ধাশ্রমে রেখে চলে এসেছে। কাঁদিস নে অপু, কাঁদিস নে। তোর বাবা তো কলেজে পড়ান, তাই না? হ্যাঁ, আমার বাবা সোশিওলজি পড়ান, সমাজতত্ত্বের অধ্যাপক। আর আমার মা মহিলা সমিতির প্রাদেশিক সভানেত্রী। আমার বাবা ছাত্রদের পড়ান সমাজের ইতিহাস, সমাজকে কি করে গড়ে তুলতে হয়। আর আমার মা সমাজের নির্যাতিতা মহিলাদের মুখে হাসি ফোটানো যার একমাত্র ব্রত। আর সেই কিনা তার নিজের শাশুড়িকে তার নিজের স্বামীর তৈরি বাড়ি থেকে বলতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে তার একটু হাত কাঁপলো না। কি সুন্দর একটা আদর্শ আমার সামনে। কাঁদিস নে অপু, কাঁদিস নে। আমরা সমাজের পরিবারে অনেক অন্যায় দেখি, কিন্তু আমাদের কিছু করার নেই। প্রতিবাদ করতে গেলে সবাই বলবে দেবভূমি, কিন্তু চোখের সামনে এত বড় অন্যায় দেখে চুপ করে থাকাটা তো অন্যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারি তৃণ সমদহে। কিন্তু এই অন্যায় সহ্য করা ছাড়া আমাদের আর কি করার আছে বল? আমাদের করার আছে আমরা প্রতিবাদ করব, কিন্তু কিভাবে? অপু, আমাদের স্কুলের কাছাকাছি আমাদের একটা বাড়ি আছে। ভাড়াটেরা উঠে যাওয়ার পর নতুন কোনো ভাড়াটে বসানো হয়নি। বাড়িটা ছোট হলেও ভালো। আমার বাবা মাকে বললে তারা আনন্দের সঙ্গে রাজি হবে। আমরা রোজ গিয়ে ঠাকুমার সাথে দেখা করব, গল্প শুনবো, তাহলে তো ভীষণ মজা হবে। ঠাকুমাকে বললে হয়তো রাজি হবেন, কিন্তু অন্যান্য খরচ সামলাবেন কি করে? আমার বাবাকে বললে বাবা বাড়ি ভাড়া নেবেন না। কিন্তু অন্য খরচ? আমি রোজ রিকশায় স্কুলে আসি। আমি এইটুকু পথ এবার থেকে না হয় হেঁটেই আসবো। 300 টাকা বাঁচবে, সেই টাকাটা ঠাকুমাকে দেব। এবার থেকে বাংলাটা আমি নিজেই পড়ে নেব। বাংলার টিচারের টাকাটাও ঠাকুমাকে দেব। আমি টিফিনের পয়সা বাঁচিয়ে 200 টাকা দিতে পারবো। আমার কাছে 5000 টাকা আছে, সেই টাকাটা আমি ঠাকুমাকে দিতে পারবো। তোরা তো জানিস আমার বাবা একজন ডাক্তার। ঠাকুমার চিকিৎসার ভার বাবাই নেবেন। আমরা পারি, আমরা পারবো। ঠাকুমার মুখে আমরাই হাসি ফোটাতে পারবো। কিন্তু ঠাকুমা তো নেই। এতক্ষণে ঠাকুমাকে হয়তো সেই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আমি তো সেই বৃদ্ধাশ্রমের ঠিকানা জানি না। বাবার কাছ থেকে জেনে নিবি। বাবা মা আমাকে নিশ্চয়ই ঠাকুমার ঠিকানা বলবেন না, কারণ বাবা মা জানে না যে আমার সঙ্গে ঠাকুমার যোগাযোগ থাক। ঠাকুমা চান আমাকে ভারতীয় আদর্শে গড়ে তুলতে। বাবা মা, বিশেষ করে মা, এতে খুব আপত্তি। ইংরেজি কমিক্স পড়ি ক্ষতি নেই, কিন্তু ঠাকুমা যখন আমাকে রামায়ণ, মহাভারত কিংবা পুরাণের গল্প শোনান, সেখানে বাবা মার প্রবল আপত্তি। ওসব শুনলে নাকি মেয়েরা সেকেলে হয়ে যায়। বাবা মা কিছুতেই আমাকে জানাবেন না যে ঠাকুমা কোথায় আছে। তাহলে এখন কি উপায়? চিন্তার কোনো কারণ নেই। আমার সেজো মামা প্রাইভেট ডিটেকটিভ। সেজো মামাকে বললেই উনি একদিনের মধ্যেই ঠাকুমার খোঁজ এনে দেবেন। বাড়ি থেকে যাওয়ার চেয়ে বরং বৃদ্ধাশ্রম থেকে আসা ভালো। তাহলে তোর বাবা মা
দেখো। আরে বাবা, ঠাকুমা আমাদের সবার, কাজে ভাগাভাগি করে থাকবেন, কিন্তু তার আগে ঠাকুমাকে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। চল আমরা সবাই ছুটি নিয়ে বাড়ি যাই। অপরাজিতা বাড়ি গিয়ে জানো ঠাকুমা বাড়িতে আছেন কিনা। যদি না থাকে তবে তাকে কোথায় পাঠানো হয়েছে যদি জানতে পারে ভালো, আমরা তাকে সেখান থেকে নিয়ে আসবো। ভুলে যাস না, আমরা এখনো নাবালিকা। আমাদের কথায় আশ্রম কর্তৃপক্ষ ঠাকুমাকে ছাড়বে না। আমার বাবাকে বললে বাবা নিশ্চয়ই রাজি হবেন ঠাকুমাকে আনতে, কিন্তু সেটা তো যদি অপরাজিতা জানতে পারে যে ঠাকুমা কোথায় আছেন তারপর। কিন্তু যদি জানতে না পারে আরতি, তাহলে আমার সেই প্রাইভেট ডিটেকটিভ মামাই ভরসা। চল আমরা সবাই ছুটি নিয়ে বাড়ি যাই। চল চল চল। কিন্তু ছুটি নেবে কি বলে? বলবো আমাদের সকলের কথা নেমন্তন্ন আছে। কেন মিথ্যে কথা বলার দরকার কি? বরং সত্য কথাটাই বলি। সত্য কথাটা বললে বর্দি আমাদের কোনো রকম সাহায্যও তো করতে পারেন। চল সবাই একসঙ্গে বর্দির কাছে যাই। বিপদ হয়নি তো? হপু হপু তুই এইখানে? শিগগির চল। ক্লাস টিচার বললেন তুই ক্লাসে আসিসনি, তোর বাড়ি থেকে লোক এসেছে, কিন্তু আমি তো তোকে স্কুলের গেট দিয়ে ঢুকতে দেখেছি। চল। কেন, কি হয়েছে? আমি বলতে পারবো না, তুই বল শাহিলি। না না, তুই বল না। তোর ঠাকুমা। কি হয়েছে ঠাকুমা? তোর ঠাকুমা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। না 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 না, ঠাকুমা আত্মহত্যা করেনি। ঠাকুমা আত্মহত্যা করতে পারে না। ঠাকুমা সবাইকে নিয়ে সবার মাঝখানে বাঁচতে চেয়েছিলেন। ওরা খুনি, ওরা খুনি। তোমরা ওদের বিচার করো, শাস্তি দাও। তোমাদের এই ঠুনকো সভ্যতার কবল থেকে এসব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের বাঁচতে দাও, বাঁচতে দাও, বাঁচতে দাও। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারলো পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারলো পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিল